সো গাইস, দেবের যে আপকামিং মুভি খাদান, তো আমরা জেনে গেছি যে ভাই এই মুভিটা একটা মাস কমার্শিয়াল মুভি হতে চলেছে। কিন্তু গাইস, যেহেতু আমরা শুনতে পাচ্ছি যে ভাই এই মুভিটাতে বরখা বেস্ট, আই মিন যে প্যারালাল আইটেম সংটাতে ডান্স করেছিল, আর কিছু মুভিসও সে বাংলাতে করেছে, ঠিক আছে। নর্মালি সে একটা হিন্দি অ্যাক্টর, মানে সে বেশিরভাগ কাজ তার হিন্দিতে করেছে, টেলিভিশন অ্যান্ড অল। বাট সে বাংলাতেও কাজ করেছে কিছু মুভিসে, লাইক আমি সুভাষ বলছি, দেন প্যারালালেতে যে দেবের হিরোইন হয়েছিল, বুঝতে পারছো, দুই পৃথিবীতে। তো শোনা যাচ্ছে যে ভাই এই মুভিটাতে আমরা জানি যে ভাই ইদিকা পল আছে, ঠিক আছে, তাকে তো কাস্ট করা হচ্ছে, ইতিমধ্যে আমরা এটা জেনে গেছি। বাট ইদিকা পল হয়তো দেবের যে ইয়াঙ্গার যে ভার্সনটা সেটার পেয়ার হতে চলেছে। আর বরখা বেস্ট এটা হয়তো দেবের যে ওল্ডার ভার্সনটা, আই মিন দেবের যে বাবার রোলটা করবে, মানে দেবী তো দেবের বাবার রোলটা করছে এই মুভিটাতে, যেটুকু জানা যাচ্ছে। তো সেই যে রোলটা করবে ওল্ডার ভার্সনে, তার হিরোইন হতে চলেছে, তার ফিমেল কাস্ট হতে চলেছে বরখা বেস্ট। তো এবারে দেখো, যদি আমরা এখানে বুঝাই যাচ্ছি যে ভাই এখানে কোনো সেই লেভেলের কেমিস্ট্রি হবে না, লাইক প্যারালাল, মানে ওই যে একটা মানে জাস্ট ক্যাবড়া গাছের একটা কেমিস্ট্রি ছিল, সেই জিনিসটা এখানে মোটেও হবে না। বাট ভাই বরখা বেস্টকে দেখতে, মানে এতদিন পরে দেবের সাথে আবারও দেখতে বেশ ইন্টারেস্টিং তো লাগবেই। এবার আমরা এটুকু জেনে গেছি এই মধ্যে যে ভাই এই মুভিটা ভাই সেই লেভেলের হবে, হতেই হবে। কারণ ভাই এতদিন পর যখন দেব কমার্শিয়ালি কামব্যাক করছে, মাস কমার্শিয়াল কামব্যাক করতে চলেছে, তো আই থিঙ্ক দেব ভাই চাতা স্ক্রিপ্ট তো সিলেক্ট করবে না, সে ভাই জাস্ট একটা ফাটাফাটি স্ক্রিপ্ট অবশ্যই সিলেক্ট করেছে। আর খাদান, আমরা টাইটেলটা শুনেও বুঝতে পারছি, দেন আমরা এই পোস্টারটা দেখেও বুঝতে পারছি যে ভাই একটা র স্টোরি, খুবই একটা র স্টোরি, আর ফুললি অ্যাকশন মুভি হতে চলেছে, ঠিক আছে। এবার লেটস বরখা বেস্টের রোলটা কী হয়। বাট ভাই এখানে আমরা প্যারালালের ম্যাজিক তো দেখতে পাবো না, এটুকু শিওর। বাট ভাই সেই পেয়ারটাকে আমরা দেখতে পাবো, ঠিক আছে, সেই যে পেয়ারটা, সেই যে জড়িটা, সেটাকে আমরা দেখতে পাবো। এবার লেটস সি কী হয়। বাট ভাই দেবের যে ফ্যান্সরা আছে তারা তো একটা আলাদা লেভেলেরই এক্সাইটমেন্ট ক্যারি করে রেখেছে, হোল্ড করে রেখেছে, একটা আলাদা লেভেলেরই, কী বলবো, মানে তাদের তাদের তারা অন্য একটা, তাদের এক্সপেকটেশনটাই আলাদা লেভেলের, ঠিক আছে। এখন যে ভাই তারা দেবকে এতদিন পর কমার্শিয়ালি ব্যাক পাচ্ছে, ঠিক আছে, তো ভাই তারা তাদের এক্সপেকটেশনটা দেবের থেকে সেটা ভাই আলাদা লেভেলেই তারা সেট করে রেখেছে। এবার দেব কি সেই এক্সপেকটেশনটাকে ম্যাচ করতে পারবে? এমনিতে তো আমরা দেখতেই পাচ্ছি ভাই কমার্শিয়াল মুভির কী অবস্থা আমাদের বাংলাতে। দেন লেটস সি। বাট ভাই দেব, ভাই এখানে দেব বলে কথা, এখানে ভাই কোনো ওই এই ও সেসব হিরো নয়, ঠিক আছে, এখানে ভাই দেবের ব্যাপার। তো ভাই দেব যখন আসবে হল তো জাস্ট ফাটবেই, এটুকু তো শিব। দেন এই মুভির গানগুলো খুব ম্যাটার করবে, ঠিক আছে ভাই, কমার্শিয়াল মুভিতে গান খুবই একটা বিশেষ ভূমিকা পালন করে। তো দেখা যাক এই গানগুলো কে মিউজিক দেয় বা কে লেখে আর কে গায়, এটা 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 ভাই খুবই একটা আলাদা লেভেলের টপিক হয়ে যাচ্ছে। বাট ভাই এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দেবের কমার্শিয়াল মুভির মধ্যে, শুধু নয় ভাই সব কমার্শিয়াল মুভির মধ্যে। বাট ভাই দেব একটা আলাদা লেভেলেরই ভাই নিজের গানের থ্রুতে অডিয়েন্সের মনেতে জায়গা করে নিয়েছে, ঠিক আছে ভাই। দেবের যে গানগুলো, হিট গানগুলো তোমরা এখনও ভাই শোনো, ঠিক আছে, এখনও শোনে সবাই। তো ভাই গানগুলো খুবই ম্যাটার করে, তো গানগুলোকে খুবই ভালো হতে হবে আর সেই লেভেলের হতে হবে, ঠিক আছে ভাই, মনকেই ছুঁয়ে যেতে হবে। জাস্ট একবার শুনলাম ভুলে গেলাম ওরকম গান বানালে হবে না, যে গানটা ভাই জাস্ট এভারগ্রিন হয়ে থাকবে, সেই সব ধরনের গান রাখতে হবে এই মুভিতে, তবে ভাই মুভিটা গিয়ে কোথাও না কোথাও গিয়ে ওয়ার্ক করবে, ঠিক আছে, তবেই অডিয়েন্সও হয়ে যাবে। তো সে কী হয়। তো তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন।